কেউ প্রাক্তন তৃণমূল কর্মী যিনি রয়েছেন তার বাড়িতে যাওয়ার সময় কর্মী তার বাড়িতে যাওয়ার সময় প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে কাদা লেপে দেওয়ার অভিযোগ এবং তাকে চোরের রানী বলে স্লোগান দেওয়া হয়েছে, কি বলবেন? দেখুন, যা বলেছে মিথ্যে কথা তো কেউ বলেনি। বাংলার মানুষ গত 15 বছরের যে শাসন, যে অপশাসন, সেই অপশাসনে তিনি বিরক্ত হয়ে পড়েছে এবং আমরা কোনো জনপ্রতিনিধির উপরে কাদা ছোড়া বা ঋণ ছোড়া নিশ্চিতভাবে এটা সমর্থন করি না। কিন্তু তিনি যেভাবে বাংলার সাধারণ মানুষকে বিরক্ত করে তুলেছিলেন আজকে সেটারই প্রতিফলন পাচ্ছেন। তবে আগামীতে বলবো, আমরা দলীয় কর্মীদের যেমন বলবো তেমনি সাধারণ মানুষদেরও বলবো যে আপনারা সংযত থাকুন। যে যেমন কর্ম করেছে তার সেই ফল তাদেরকে ভুগতে হচ্ছে এবং নিশ্চিতভাবে আমরা আগেও বলেছিলাম যে কর্মফল মানুষকে ছাড়বে না এবং আজকে আপনারা চোখের সামনেই দেখতে পাচ্ছেন। আজকে যারা বড় বড় কথা বলেছিল, বড় বড় ভাষণ দিয়েছিল, ডিজে বাজানোর কথা বলেছিল, আজকে তারা নিজেরাই নিখোঁজ। কেউ বা আজকে এমন একটা পরিস্থিতি রয়েছে যে নিজেদের সংগঠনকেই বাঁচাতে পারছে না। আমরা বলেছিলাম যে তৃণমূল কংগ্রেসটা তাসের ঘরের মতন ভেঙে পড়বে, কিন্তু তৃণমূল কংগ্রেস 1 মাসের মধ্যেই নিশ্চিহ্ন হয়ে যাবে এটা কিন্তু আমরা কল্পনা করি। আজকে সত্যি আবারও মেনে নিতে হচ্ছে যে যেমন কর্ম করবে তার ফল ঠিক তাকে সেরকমভাবেই করতে হবে। মমতা ব্যানার্জি যে মুহূর্তে মৃত বিরজু কেউটের বাড়ির থেকে বেরিয়ে গিয়ে পুলিশের দিকে আঙ্গুল তুলছেন, ঠিক সেই মুহূর্তেই এই বিরজু কেউটের যে দাদা রয়েছেন তিনি স্থানীয় প্রশাসনের উপরে আস্থা রেখেছেন। তিনি বলেছেন আমাদের বিচার দেওয়ার হলে স্থানীয় প্রশাসনই দেবে, আমাদের আর কারো সাহায্য করতে হবে না। অর্থাৎ মমতা ব্যানার্জির যে সাহায্যের প্রয়োজন নেই তিনি সংবাদমাধ্যমের মুখে জানিয়ে দিয়েছেন। স্বাভাবিকভাবেই দেখুন, আপনারা আগেও প্রশাসন চলতো, এখনও চলছে, দেখছি ডিফারেন্সটা নিজেরাই বুঝতে পারছি। আগে বছরের পর বছর হয়ে গেলেও বিচার পেত না। এবারে আপনারা দেখেছেন যে তামান্নার দোষীরা যেমনভাবে শাস্তি পেয়েছে, ঠিক একইভাবে যারা অপরাধ করেছে, যারা এক্সটর্শন করেছে তাদের উপর কীভাবে পুলিশ প্রশাসন তাদের সঙ্গে কী ধরনের তাদের কারবাই করছে আপনারাও সেটা নিশ্চয়ই দেখছেন। অর্থাৎ এর আগে যে সরকার ছিল সেই সরকার প্রশাসনের নামে প্রহসন চালাত, আর বর্তমানে যে সরকার আপনারা দেখছেন যে প্রশাসনকে প্রশাসনের মতন কাজ করতে দিয়েছে, প্রশাসনকে সম্পূর্ণ হাত খুলে দিয়েছে, প্রশাসনের হাত বেঁধে রাখেনি, প্রশাসনকে তাদের সঠিক দায়িত্ব পালন করবার জন্য বর্তমান সরকার ইন্সপায়ার করছে। Hey NIF Global family, I'm Ananya Pandey and I'm beyond excited to be here as the style icon for NIF Global New York Institute of Fashion. For everyone out there with a passion for design, beauty and management, this is where your journey begins. NIF Global New York Institute of Fashion is truly one of a kind. It's all about you, Gen Z, the dreamers, the innovators, the ones who are ready to express themselves through fashion.